হচ্ছে চামড়া উঠে সিং করব। একটা ফ্যান, সিলিং ফ্যান। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ব্লগ ভিডিও শুরু করছি প্রায় 1 মাস পর। তো কেমন জানি একটু লাগছে, তো ভাবলাম ভিডিওটা বাইরে থেকে শুরু করি। তো এখন বাজে ঘড়িতে 9:30। তো আজ থেকে ভাবছি আবার রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিউজ যাই আসুক, মানে আগে যাও ভিডিওয় ভিউজ আসতো, কিন্তু এখন জানি না আসে না, রেগুলার দিই না, এই জন্য হয়তো বা। তো এখন থেকে রেগুলার ভিডিও দেবো, আর তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে। সকালে গেছিলাম বাজারে, তো বাজার করে এনেছি। বর খেয়ে দিয়ে কাজে চলে গেল। আর কি কি বাজার এনেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করব এখন। তো 200 টাকা নিয়ে গেছিলাম, তো অনেক টাকার বাজার করেছি। আর আমাদের এখানে না সবজিপাতির দাম প্রচুর আর কি। তো এখানে সবজি আছে, এখানে টাকা। আর মাছ এনেছি 300 গ্রাম মাছ এনেছি, বেশি আনিনি। 1 মাছ না, বেশি দিন খেতে ইচ্ছা করে না। আর এখানে আছে পেঁয়াজ রসুন, তো এটা ঢেলে রাখি এর ভিতরে। পেঁয়াজ রসুন তো ঢেলে রাখলাম। এবার চলো বাজার দেখাই কি কি বাজার করেছি। 10 টাকার কুমড়ো এনেছি, এই কুমড়োটা আজ রান্না করব। উস্তে এনেছি, চারটে আম এনেছি, চারটে না 5টা আম, চারটে আম, 3টে পটল, একটা শসা। পাস্তা করা হয়, মানে সন্ধ্যার সময় পাস্তা খাই, এই জন্য শসাটা এনেছি। আর এখানে মাছ এনেছি। তো চলো কি মাছ এনেছি তোমাদের দেখাই। এখানে বাটা মাছ এনেছি 300 গ্রামের মতন। 300 নিয়েছে তোমার 50 টাকা। 300 গ্রাম মাছ 50 টাকা। এখানে 50 টাকার মাছ আছে, ঠিক আছে। কুমড়ো দিয়ে রান্না করব, কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর কিছু ফ্রিজে রেখে দেবো, কাল রান্না করব। আর আমার টাকা ফিরেছে বাজার থেকে, এই যে 70 টাকা ফিরেছে। 200 টাকা নিয়ে গেছিলাম, 220 টাকা নিয়েছিলাম, তো 70 টাকা ফিরেছে। তো বন্ধুরা, কালকের বাসি ভাত ছিল, জল দিয়ে রেখেছিলাম। এখন পান্তা ভাত খাবো আর কি। তো একটা ডিমের অমলেট করে নেব, পেঁয়াজ দিয়ে ভাজা করে তারপরে খাবো সেটা। মানে পান্তা ভাত খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমি না এইভাবে ডিম দিয়ে এই প্রথম খাবো, কেমন লাগে আমি জানি না। মানে আমি সাধারণত হচ্ছে তোমার পেঁয়াজ কাঁচা লঙ্কা এইভাবেই খাই, কিন্তু এইভাবে অমলেট করে খাইনি কোনো দিন। তো আমাদের এই পাশের কাকি বলছিল এইভাবে নাকি ভালো লাগে ডিম আর কি ভাজা করে খেতে। তো দেখি, আমিও খেয়ে দেখি, আজকে ভেজে দেখি কেমন হয়, মানে খেতে কেমন হয় পান্তা ভাতের সঙ্গে, ঠিক আছে। তো এখানে পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, ওর ভিতরে একটা ডিম ফেটিয়ে এটা এখন ভেজে আমি কিন্তু খাবো পান্তা ভাতের সঙ্গে। আর আমার বর সকালে খেয়ে গেছে ও। ব্যাস, রান্নাঘরটা একটু অগোছালো আছে, তোমরা স্কিপ করে যেও রান্নাঘরটা, ঠিক আছে। আর আমাদের এখানে গ্যাসের যা অবস্থা, আমি তো গ্যাসে খুব কমই রান্না করি, না রান্না করে পারলে করিই না আর কি। মানে সামান্য ডিম ভাজা, এখন তো আর কাঠ ধরাতে গেলে একটা ঝামেলা, এই জন্য আর কি এখন আর কি আমি এটা গ্যাসে করছি। আর তেলটা গরম হয়ে গেছে, আর সাইডে কিন্তু কাজ হচ্ছে, মানে সরকারি ঘর এসেছে, সেই ঘর তৈরি হচ্ছে, তো এই জন্য আওয়াজ হচ্ছে বাইরে দিয়ে। আর আমার এই কড়াটা কিন্তু চুল দিয়ে রাখা, আর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো দেখো এখানে কাঁচা তেল, পেঁয়াজ
আর ডিমের অমলেট করে নিয়েছি। আর ভাত বেশি ছিল না, অল্পই ছিল। তো এটা এখন খাবো, দেখি কেমন লাগে খেতে। ডিমের অমলেট দিয়ে ফার্স্ট টাইম খাচ্ছি, জানি না কেমন লাগবে। তো বন্ধুরা, পান্তা ভাত তো আমি অনেক খেয়েছি, কিন্তু এইভাবে কিন্তু ডিম ভেজে কোনো দিন খাইনি। কারণ আমি ভাবি পান্তা ভাতে ডিম ভাজা খেলে না ডিমের একটা আষ্টে গন্ধ আছে, ওইটা মনে হয় বেরোয়, এই জন্য কোনো দিন খাওয়া হয়নি। তো কাকি বলছিল না ভালো লাগে, তুই একদিন খেয়ে দেখবি, আর ডিমটা কিন্তু একটু কড়া করে ভাজবি। তো আমি কিন্তু ওরকম পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে আর কি একটু কড়া করে, মানে একটু পোড়া পোড়া করে ভেজেছি। তো দারুণ লাগছিল খেতে। তো আমি কিন্তু এরপর থেকে এইভাবেই খাবো। আমি তো শুধু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েই খেতাম, তো আজ থেকে ডিম দিয়েও খাবো। তোমরা এরকম পান্তা ভাত মানে আমার মতন কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু বলবে। আমার কিন্তু পান্তা ভাত ভীষণ পছন্দের একটা খাবার। তারপরে দেখো খাওয়া দাওয়া করে মাছ কাটতে চলে এসেছি। তো বাটা মাছ এনেছি, জানি না কেমন হবে, ভালো না মন্দ। অনেক সময় না পেটগুলো একটু নরম থাকে, তখন কিন্তু মাছগুলো কাটা যায় না। তো মাছগুলো একটু ছোট ছিল, তো মাছগুলো কিন্তু ভীষণ টাটকা ছিল আর কি, মানে ভীষণ ভালো ছিল মাছগুলো। আর হচ্ছে যখন মাছ কাটছিলাম এত মশায় কামড়াচ্ছিল কি বলবো। আর আমার না মাছ কাটার সময় মশায় কামড়ালে এত রাগ হয়, মানে কি আর বলবো। তারপরে তো ফাঁকে দুটো মাছ কেটে মশার ধূপ এনে তারপরে তো মাছগুলো কাটলাম। তো আমি বসে মাছ কাটতেই পারছিলাম না, আর অনেক দিন মাছ কাটি না, আর কাটতেও ইচ্ছা করে না, কারণ কেটে আনি তো। আর এই ছোটো ছোটো মাছগুলো কিন্তু কেটে দিতে চায় না, তো এই জন্য আর কি বাড়ি এনে কাটছি। আর একদমই কাটতে ভালো লাগছিল না, কারণ মশায় কামড়াচ্ছে আর এত গরম কি বলবো। বন্ধুরা, অনেকক্ষণ বাদে ক্যামেরা অন করলাম। তো মাছ কেটে ফ্রিজে রেখে এসেছি, আর সার্ভিস রান্না করব এখন। আমি রান্না করব, কারণ হচ্ছে দুপুরে না, রাত্রেবেলায় পাশে এক জায়গায় মৎস্য হচ্ছে, সেখানে যাব। তো এই জন্য একটু কম রান্না করব। আর এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি কাঠে, উনুনে, কারণ গ্যাস তো একটু সমস্যা, মানে আমাদের আরও গ্যাস একটু মানে কি বলবো বুক করলে দিচ্ছে না, এই জন্য আর কি কাঠে রান্না করছি। আর এখন করব কুমড়ো রান্না করব, কুমড়ো নিয়ে এসেছি, দেখেছো তোমরা। তো কুমড়ো রান্না করব আর আম দিয়ে একটু টক রান্না করব। তো এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর টিনের ঘর তো, উপরেও টিন, প্রচুর গরম হচ্ছে, ঘেমে পুরো ভিজে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর পাশে দেখো মস্তপের আর কি শব্দ আসছে, তো সেখানেই যাব সন্ধ্যার সময়, তোমাদের সঙ্গেও শেয়ার করব, ঠিক আছে। আর এখন রান্না করি, রান্না করে তারপরে শেয়ার করব তোমাদের সঙ্গে। আর একটা নতুন জিনিস তোমাদের দেখানো হয়নি, একদিন তো ভিডিও করি না, এই জন্য আর কি কিনে আনার পর না শেয়ার করা হয়নি। এই যে এই শিলটা কিনে এনেছি, এই শিল, আর এই যে নোড়াটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রেখেছি। এই শিল আর নোড়াটা নতুন কিনে এনেছি, আমাদের ছিল না, পাশের বাড়ি একটা দিদিদের টাই আসছে আর কি, বাটতাম মশলা করতাম, তো এটা কিনে এনেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। আর এটা কি পাথর নাকি সিমেন্ট বালির সেটাও কিন্তু জানাবে, ঠিক আছে। বাবা গো, উঠাতে পারছি না, এত ওজন। বন্ধুরা, এই মাত্র তোমাদের তো শিলটা দেখাতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ, দেখো, বুঝতে পারছো কিনা জানি না, হাতটা পুরো থেতো হয়ে গেছে, মানে আর কি বলবো, শিলটা না হাতে এসে এইভাবে পড়বে বুঝতে পারিনি, ভীষণ ব্যথা করছে। হাতটা কাটিনি, কিন্তু দেখো কি অবস্থা হয়েছে, চামড়া উঠে। হাতের শাখার পরে পড়লে কিন্তু শাখা একদম ভেঙে যেত। তো যাই হোক, অল্পের পদ্মে গেছে, দেখো। বন্ধুরা, অনেকক্ষণ পরে ভিডিও অন করছি, তো রান্না বান্না তো আর দেখানো হয়নি। তো রান্না করেছিলাম, তারপর হচ্ছে স্নান করলাম, মানে তার আগে ঘর মুছে স্নান করলাম। বর এসেছিলো খেতে, ওকে খেতে দিলাম। এখন স্নান করে পূজা করলাম। আজ ছিল বৃহস্পতিবার, তো লক্ষ্মীর ঘট বসিয়েছি, বাসন টাসন মেজেছি, ঠাকুরের বাসন এই যে দেখো সব কিছু মেজে তারপরে পূজা করলাম এখন। আর আমি কিন্তু রোজ হচ্ছে পূজা করার পরে আর কি তুলসী গাছে জল দিই। তো এই যে ঘটিতে জল নিয়েছি, এখন জল দিতে যাব। ছোট্ট একটা তুলসী গাছ লাগিয়েছি।
আর আমার বাড়িতে দুটো মুরগি আছে, তোমাদের এক সময় সময় করে দেখাবো। অনেক দিন ভিডিও দিই না তো, আর মুরগি দুটোও কিন্তু বড় হয়ে গেছে। দুটো মুরগির বাচ্চা কিনেছিলাম, আর ওদের জন্য তো আমার এই তুলসী গাছটা একদমই রাখতে পারছি না, মানে ওরা না পাতা খেয়ে ফেলে। তো যাই হোক, দেখো আমি কিন্তু তুলসী গাছে জল দিয়ে প্রণাম করে তারপরে দেখো ঘরে চলে আসছে এখন। তো এই যে বন্ধুরা, এখন খেতে বসে পড়েছি। তো এখানে কুমড়োর তরকারি বাটা মাছ দিয়ে রান্না করেছিলাম, আর এখানে হচ্ছে আমের টক, তো জল টক করেছি। এখন ভাত খাবো আমি। আর আমার তেমন একটা কুমড়োর তরকারি পছন্দ না, মানে আমার কুমড়োর তরকারি একমাত্র ভাজলে, মানে কুমড়ো ভাজা করলে খেতে ইচ্ছা করে, তরকারি তো মোটে খেতে ইচ্ছা করে না, তাও খেতে হয়, কারণ আমার বরের আবার পছন্দ কুমড়োর তরকারি। তো এখন খেয়ে নি ভাত, তারপরে দেখি কি করি, দেখাবো সবটা, ঠিক আছে? তো স্নান করেছি, অনেকক্ষণ হয়ে যাচ্ছে, পূজা করলাম, ভাত খেলাম, ভাত খেয়ে একটু বাসনও ধুয়ে রাখলাম, কারণ আজ যাব মৎস্যপে, তোমাদের তো বলেছি, এই জন্য একটু বাসন আর রেখে দিইনি, তাহলে কিন্তু আর আজকে আর ধোয়া হবে না, কাল ধুতে হবে। এই জন্য দেখো খেয়ে দিয়ে একটু বাসনও ধুয়েছি। এখন বসেছি আমি সাজাগোজা করতে, মানে একটু আলতা পরবো, সিঁদুর পরবো, একটু নেল পালিশ পরবো পায়ে, কারণ আজ যাবো তো অনুষ্ঠানে বললাম। আর আজ যেহেতু বৃহস্পতিবার, আমি চেষ্টা করি প্রতি বৃহস্পতিবারেই কিন্তু আলতা পরতে, মানে আলতা আমার ভীষণ একটা সাজের ভিতর, মানে ভালো লাগে আর কি আলতা। তো এই জন্য আলতা পরতে বসে পড়েছি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এখন বন্ধুরা আমি আলতা সিঁদুর পরে নেব, আর হচ্ছে তোমার পায়ে একটু কি বলে নেল পালিশও পরে নেব। আর তো তোমাদের তো বলেছিলাম যে রাত্রেবেলা তোমাদের মৎস্যপে গিয়ে সবটা দেখাবো কি করি নাকি, কিন্তু বন্ধুরা কী হয়েছে জানো তো, তো বর কাজ থেকে বাড়ি আসা, আর ওর ফোনটা না নষ্ট হয়ে গেছে, এই জন্য আমার ফোনটা বাড়িতে রেখে গেছি, ও ফোনগুলো ঘাঁটবে, আর আমি আর নিয়ে যাইনি ফোন। আর কি খেলাম কি করলাম গিয়ে মৎস্যপে, সেটাও আর কিন্তু তোমাদের সঙ্গে দেখানো হয়নি, শেয়ার করাও হয়নি, কিন্তু এরপরে যদি কোনো দিন যাই তো তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব। বন্ধুরা এখন আমি রাস্তায় যাচ্ছি, এই মাত্র ফোন করলো ফ্লিপকার্ট থেকে, তো একটা পার্সেল এসেছে, আমি অর্ডার করেছিলাম, তো এই যে টাকা, তো কি এসেছে চলো বাড়ি এসে আনবক্সিং করে তোমাদের দেখাবো। তো যাই, এখন উনি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা এই মাত্র পার্সেলটা এসেছে বাড়িতে, তো এখন আনবক্সিং করব। একটা ফ্যান, সিলিং ফ্যান অর্ডার দিয়েছিলাম। চলো এখন খুলে দেখি, খুলে অবশ্য দেখিয়েছে, তো তারপরেও বাড়ি এসে তো দেখতে হয় আরেকবার। তো এই যে এই ফ্যানটার ওই মাঝখানের ওই গোল অংশটা, আর এই তিনটে হচ্ছে পাখা, বেশ মজবুত। তো 1200 টাকা নিয়েছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। আর হচ্ছে তোমার এটা একটু পাতলা হালকা, তো জানি না কি হবে, তো আমি তো তেমন বুঝি না, তো বর এসে দেখবে, যদি ভালো হয় তাহলেও রেখে দেবে, রিটার্ন করবে না। তো নাও এখন এটা গুছিয়ে রাখি। আর আজ অনুষ্ঠানে যাব, তো রাতে তো মাল করতে পারবো না ব্লাউজ, তোমরা জানো অনেকে যে আমি ব্লাউজ করি, তো এই দেখো এখানে ব্লাউজ সেলাই করছিলাম, তাই রেখে কিন্তু চলে গিয়েছিলাম পার্সেল আনতে। এখন হচ্ছে তোমার 1 ডজনের মতন মাল রয়েছে, এই যে, আর 2 ডজন করা হয়ে গেছে, 3 ডজন মাল এনেছিলাম, তো এখন বসে বসে করব, আজকে আর শোয়া হবে না। তো নাও রাতে তোমাদের সঙ্গে আবার দেখা করব। আর এটা এখন গুছিয়ে রাখি, বড় আসলে দেখি কি বলে। তো আশা করি 1200 টাকায় ঠিকই আছে, আর কিন্তু বাজারে কিনতে গেলে তোমার 1400-1500 এরকম, 14 পারবো না, 1500-1600 টাকা পড়ে যেত, তো এই জন্য আর কি অনলাইন থেকে নেওয়া হলো।